Hello, my dear students. This is Litlang, and I am your English teacher. লিটল্যাং 4.2 অনেকে জিজ্ঞাসা করছো লিটল্যাং কেন, তারপর প্রথম ভিডিওটা দেখে নিও লিটল্যাং কথার অর্থ কী। আজকে আমি তোমাদের গাছ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্নেক প্লান্ট। তা স্নেক প্লান্ট কত ধরনের আছে এবং এর উপকারিতা কী এই নিয়ে আলোচনা করব, এবং লাস্টে আমি তোমাদের প্লান্টেশনটা দেখিয়ে দেবো কী করে এর প্লান্টেশন করতে হয়। চলো, স্নেক প্লান্ট দেখো অনেক ধরনেরই আছে। মূলত আমরা এগুলো এর প্রচলন খুবই ব্যবহার হচ্ছে আর কি আমাদের বাড়িতে, হ্যাঁ, এবং অফিসে, স্কুলে, যে কোনো জায়গায় যেখানে একটু যারা বোঝে আর কি যে এর গুরুত্বটা কতটা, তারা এটা ব্যবহার করছে মূলত। তা স্নেক প্লান্ট অনেক ধরনের হয়। স্নেক প্লান্ট প্লেন টাইপের হয়, তারপর ভেরিয়েগেটেড একটা আছে, একটা বার্ডস নেস্ট বলা হয়। এরকম অনেক ধরনের স্নেক প্লান্ট আছে। তো সেগুলো নিয়ে আমি এক একটা ভ্যারাইটিস দেখাচ্ছি এবং সেগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, এবং লাস্টে দেখাবো যে কী করে এর প্লান্টেশন করতে হয়, ঠিক আছে। দেখো এখানে একটা ভ্যারাইটি দেখাচ্ছি। এটা হচ্ছে স্নেক প্লান্টের একটা ধরন, ঠিক আছে। এর পাতাগুলো একটু হালকা, তোমার হচ্ছে হালকা কালারের হবে, অত ডিপ হয় না। হ্যাঁ, সাধারণত একটু কম দেখা যায় এটা, একটু রেয়ার কালেকশনের মধ্যে আছে এই স্নেক প্লান্টটা। এটা খুব সুন্দর দেখতে হয়। এদের ব্যবহারগুলো কিন্তু প্রায় এক, আমরা যে অর্থে এগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে। আরেকটা ধরন আমি সেটা দেখাচ্ছি তোমাদের। এই একটা রয়েছে দেখো আবার, এটাও একটু রেয়ার কালেকশন। এর পাতাগুলো দেখো, মানে এর বোথ সাইডস দেখবে একটুখানি স্ট্রাইপ আছে ইয়েলো কালারের। এটা রোদে থাকলে আমি দেখেছি একটু ইয়েলো হয়ে যায়, কিন্তু এটা যদি একটু শ্যাডোতে থাকে তাহলে কিন্তু এটা সাদা সাদা টাইপের থাকে এই স্ট্রাইপগুলো, আর মধ্যেখানে সবুজ বর্ণেরই থাকে। এখান থেকে একটা দেখো নতুন চারা গাছ বেরোচ্ছে। বর্ষাকালে আধিক্য বেশি দেখতে পাওয়া যায়। একটু বড় পাত্রে দিলে, মানে বড় টবে দিলে এর দিকে চারদিকে অনেক বুশ নেমে আসে, মানে বেরিয়ে আসে মাটি থেকে। সুতরাং এই গাছের মূল্য অপরিসীম। এর ব্যবহার, যেহেতু এই গাছগুলো আমাদের বাতাসকে পিউরিফাই করে, ঠিক আছে। আমি ব্যবহারে আসছি। এখানে দেখো আরও দুটো আছে, সুন্দর লাগে এগুলো দেখতে বেশ। এই একটা বড় ধরনের আছে, এটাকে বার্ডস নেস্ট বলে স্নেক প্লান্টের। এটা দেখো দু রকম কালার আছে, একটা নর্মাল, একটা স্নেকের মতো। এমনিতে এদের নাম স্নেক প্লান্ট, ঠিক আছে। আমি ওগুলো বাইরে গেটে রেখেছি, গেটে লাগিয়েছি। এবার আমি তোমাদেরকে এই গাছগুলোকে প্রতিস্থাপন করে দেখাবো, ঠিক আছে। এই দেখো এখানে অনেক স্নেক প্লান্ট অলরেডি আমি এগুলো আগের থেকে মাটি থেকে খুলে রেখেছি। এগুলোকে রিপোর্ট করা হবে এই গাছগুলোকে। তো করবো এই টবগুলোতে, প্লাস্টিক যে টব আছে এবং এই টবটা তো করবো। কীভাবে এগুলোকে প্রতিস্থাপন করতে হয় সেটা আমি দেখাবো। নতুন করে গাছগুলোকে আবার বসাবো এই মাটিগুলো দিয়ে। এই এমন কিছু উন্নত মানের মাটি লাগে না, সামান্য মাটি দিলেই এর ভালো ভালো মিডিয়াম তৈরি হয়। চলো আমরা দেখবো এবার মাটি কী করে তৈরি করতে হয়। প্রথমে এরকম শিংকুচি টাইপের এগুলো বা কিছু পাথর টাইপের বা শক্ত মাটি টাইপের দিয়ে দিলাম। এবার আমার সে পূর্ব সংগৃহীত যে মাটি রয়েছে সে মাটিটার মধ্যে দিয়ে দেবো। যেমন দেখো এর মধ্যে কোকোপিট আছে এবং গার্ডেন সয়েল আছে, এবং এখানে ভার্মি কম্পোস্ট কালো রঙের দেখতে পাচ্ছ। এগুলো দিয়ে, এবং রেশিওটা নেব 60% গার্ডেন সয়েল, 20% এখানে কোকোপিট আর 20% ভার্মি কম্পোস্ট, এবং শিংকুচি হাড়েগুলো নিমখোল এগুলো দিতেই পারো, অসুবিধা নেই। কিন্তু এগুলো একটু কম মাত্রায় এইভাবে দিয়ে এবার আমি সবচেয়ে বড়ো যে গাছটা, সেই গাছটা এই টবে এইভাবে বসিয়ে দেবো। তারপর একটু ধরবো, এই গাছের তেমন কোনো কেয়ার লাগে না, খুব হার্ডি গাছ। আমি প্রায় 3-4 দিন এটা এই অবস্থায় টপটা খুলে রেখেছি, গাছগুলোকে বাইরে রেখেছি। এই বাতাস থেকে এমনি হিউমিডিটি নিয়ে নিচ্ছে এবং খুব সুন্দর মনে হচ্ছে একটু আগে খুলেছি এর মাদার প্লান্টটা থেকে। এই দেখো সুন্দর হয়ে গেল।
এ বেশি জলও চায় না, দারুণভাবে তৈরি হয়ে গেলো গাছটা, খুব সুন্দর লাগে দেখতে। এবার এই সবকটাকে আমি এবার এই টবের মধ্যে প্রতিস্থাপন করব। এবার দেখো এর উপকারিতা নিয়ে আলোচনা করব। উপকারের অপরিসীম অনেক গুণ আছে। যেমন প্রথমেই আমাদের আজকালকার দিনে দেখো আমরা সারা দেশে অনেক পলিউশন, সেই পলিউশনটাকে এ রক্ষা করে, ঠিক আছে। মানে কার্বন ডাইঅক্সাইড এবং আদার্স যে সমস্ত পলিউশন গ্যাস রয়েছে সেগুলোকে নির্মূল করে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে তোলে। তাহলে আমাদের পলিউশনটাকে কী করে নির্মূল করে একটা। আর মেন হচ্ছে আমাদের যে একটা নেগেটিভ অরা আছে সেটাকে এরা নিয়ন্ত্রণ করে। এর জন্য ছোট একটা জায়গা হলেও গাছটাকে অবশ্যই অফিসে হোক বা ক্লাসরুমে হোক, যেখানে হোক একটা জায়গা হলেও রাখার প্রয়োজন আছে, ঠিক আছে। এর জন্য গাছের উপকারিতা অনেক। তা তোমরা সবাই লাগিও। দেখো বললাম ওয়েদার করে নিয়ে যাও গাছ, ঠিক আছে। বাই, টাটা।